নমস্কার, আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি আর আপনাদের সঙ্গে রয়েছি আমি শ্রাবণী। এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আজকে নজর রাখবো একটু আবহাওয়ার দিকে নজর রাখলে দেখা যাবে যে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী গতকাল পর্যন্ত কিন্তু রাজ্যের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিন্তু হয়েছে। এছাড়াও কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর যেরকম পূর্বাভাস দিয়েছিল সেরকম অনুযায়ী কিন্তু বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত কিন্তু আমরা গত কয়েকদিন ধরেই দেখতে পেয়েছি। তবে আজ সোমবার কার্যত পরিষ্কার আকাশ, অর্থাৎ কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ এবং তার পার্শ্ববর্তী এলাকায় কিন্তু পরিষ্কার আকাশ দেখতে পাওয়া যাবে, অর্থাৎ মেঘমুক্ত আকাশ থাকবে। আজ কিন্তু আজ ছাড়াও আগামী 2-3 দিন কিন্তু কোথাও কোনো বৃষ্টিপাতের তেমনভাবে পূর্বাভাস দেয়নি আলিপুর হাওয়া অফিস। তবে আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে এটা জানানো হয়েছে যে কুয়াশা, অর্থাৎ উপকূলবর্তী দুটো জেলায় কিন্তু কুয়াশা দেখা যাবে, ভারী ঘন কুয়াশা দেখা যাবে, কুয়াশার দাপট চলবে এবং উপকূলবর্তী যে দুটি অঞ্চল রয়েছে সেই দুটো জেলাতে কিন্তু একটা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে রয়েছে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। এছাড়া রাজ্যের সর্বত্র তেমন কোনো বৃষ্টিপাতের কিন্তু এই মুহূর্তে পূর্বাভাস নেই। উত্তরের জেলাগুলো নজর রাখলে দেখা যাবে যে উত্তরে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি প্রভৃতি জেলাগুলোতে কিন্তু হালকা থেকে ঘন কুয়াশার একটা দাপট ভোরের দিকে দেখা যাবে এবং শীতের একটা হালকা আমেজ এখনও কিন্তু উপভোগ করতে পারবে উত্তরের যে জেলাগুলো রয়েছে সেই উত্তরের জেলার মানুষেরা। এবং উত্তরের যে পার্বত্য অঞ্চল, অর্থাৎ দার্জিলিংয়ের যে পার্বত্য অঞ্চল রয়েছে সেখানে কিন্তু ঘন কুয়াশার একটা দাপট দেখা যাবে। তবে আগামীতে কিন্তু 2-3 দিনের মধ্যে বা আজ থেকে 2-3 দিনের মধ্যে কিন্তু তুষারপাতের একটা সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। এছাড়া যদি আমরা দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে নজর রাখি তাহলে দেখতে পাবো কিন্তু তাপমাত্রার পারদ, এই যে পশ্চিমী ঝঞ্ঝার কারণে বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকেছে, যার ফলে যে বৃষ্টিপাত লাগাতার 2-3 দিন ধরে রাজ্যের সর্বত্র হলো, সেই সমস্ত কারণে কিন্তু তাপমাত্রার পারদ কিছুটা হলেও নেমেছে। অর্থাৎ রাতের দিকে এবং ভোরের দিকে কিন্তু একটা শীতের আমেজ উপভোগ করেছে কলকাতা সহ তথা রাজ্যবাসী। এই শীতের আমেজটা কিন্তু কিছুদিন বজায় থাকবে এবং আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী যেমনটা তারা বলেছিলেন যে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে কার্যত কিন্তু শীতের বিদায় ঘটতে চলেছে। তবে শীতের বিদায় নির্ঘণ্ট কিন্তু বেজেই গিয়েছে এবং শীত কিন্তু কার্যত আমরা বিদায় নিতে চলেছে এটাই বলা ভালো, কারণ তাপমাত্রা এই যে 2-3 দিন লাগাতার রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত হওয়ার কারণে তাপমাত্রা পারদ নেমেছে।